যানজট নিয়ে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েই চলেছে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে যেমন চেষ্টা চলছে তেমনি একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা কিন্তু পাল্লা দিয়ে বেড়ে চলেছে। এছাড়া নির্ধারিত বাস স্টপেজের বাইরে যেখানে সেখানে যাত্রী ওঠানামার দৃশ্য তো দেখা যাচ্ছে প্রতিদিন। সপ্তাহের প্রথম কার্যদিবস আজ এবং এই খবর জানবো, সড়কের পরিস্থিতির খবর জানবো সহকর্মী হাবিব রহমানের কাছ থেকে। হাবিব, গেল লম্বা সময় ধরে আসলে সড়কে যে বেহাল অবস্থা আমরা দেখেছি, শৃঙ্খলা বলতে কিছুই ছিল না এবং সেখানে আসলে ফিটনেসবিহীন যানবাহনও প্রচুর ছিল। সেগুলো তো সামাল দেওয়ার জন্য, শৃঙ্খলা ফেরানোর জন্য আসলে ট্রাফিক বিভাগ মাঠে নেমেছে। আপনার চোখে কোনো উদ্যোগ পড়েছে কিনা? একই সঙ্গে সড়কের পরিস্থিতি কি দেখছেন আপনি? রাকিব, যে সমস্যাটির কথা বললেন সেটি আসলে ৫ আগস্টের পরে যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ, ট্রাফিক যারা কাজ করতো তারা মাঠে ছিল না, কিন্তু সেটা কিন্তু এখন বদলেছে। ট্রাফিক মাঠে রয়েছে এবং তারা কাজ করছে। তো আজকে আপনি জানেন যে সপ্তাহের কর্মদিবসের প্রথম দিন রবিবার, সেই ক্ষেত্রে সড়কে যানজট থাকার কথা। মূলত সড়কে কিন্তু সকাল ৮টায় যখন অফিস চালু হয়, মানুষ অফিসের দিকে যায়, ঠিক সেই সময়টায় যানজটটা অনেক বেশি হয়, ৮টা থেকে ৯টার মধ্যে, এবং 10টার পরে কিন্তু সেই যানজটটা অনেকটা কমে যায়। আজকে আমরা যেটি দেখছি যে আমি কারওয়ান বাজার মোড়ে রয়েছি, এখানে গাড়ির চাপ খুব বেশি নেই, তুলনামূলকভাবে অনেকটাই হালকা। আমরা যে অবস্থায় দেখছি, কিছু গাড়ি সিগন্যাল যেটি রয়েছে সেই সিগন্যালে আটকা রয়েছে, অর্থাৎ এখানে ২-৪ মিনিট হয়তো ৫ মিনিট অপেক্ষা করতে হতে পারে। এছাড়া লম্বা দীর্ঘ যানজট যেগুলো আমরা এর আগে সড়কে দেখেছি, সেই অবস্থা কিন্তু আজকে আসলে আমরা এখানে নেই। কাজে আজকে এখন পর্যন্ত আমি যেটি সড়কে দেখছি যে মানুষ স্বস্তি নিয়ে অন্ততপক্ষে এই সড়কটিতে চলাচল করতে পারছে। বিশেষ করে ফার্মগেট, কারওয়ান বাজার যে অংশটি এবং বাংলা মোটরের যে অংশটি, সেই অংশতে অনেক স্বস্তি নিয়ে মানুষ চলাচল করতে পারছে, অফিসে যেতে পারছে। আপনি জানেন যে এই মেট্রো রেলের কারণে আসলে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কিন্তু এই রুটটিতে কিছুটা হলেও কমেছে, কারণ যারা বিশেষ করে অনেকেই মেট্রো রেলে চলাচল করার কারণে ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু তারা এখন চলাচল করছে না, যে কারণে সড়কে যে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি সেটি কিন্তু এই সড়কটিতে কিছুটা হলেও কম আমরা আসলে লক্ষ্য করছি। এছাড়া যে বিষয়টি বলছিলেন যে রাস্তার উপরে যাত্রী ওঠানামা, এটি আসলে ঢাকা শহরের নিত্যদিনের অবস্থা। এটি আসলে আমরা প্রতিনিয়তই দেখতে পাই। এই সংকট আসলে সমাধান এখন পর্যন্ত আসলে আমরা পাইনি, যে কারণে এই যে সড়কের যানজট সেটি কিন্তু হয়ে থাকে। এছাড়া ফুটপাত দখল করা বা রাস্তার উপরে, রাস্তার পাশে ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখা, এমন নানা সংকটের মধ্য দিয়ে কিন্তু এই শহরে মানুষ চলাচল করছে। কাজে সেই সংকটগুলো, বিশেষ করে রাস্তার উপরে পার্কিং বন্ধ করতে পারলে কিংবা ফুটপাত দখল মুক্ত করতে পারলে, অথবা রাস্তার উপরে যে অবৈধভাবে যাত্রী তোলা হয় সেই বিষয়গুলো যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু সংকট কিছুটা হলেও কমে আসে। কিন্তু সেটি আসলে আমরা দেখছি না। সেটি আমরা দেখি যে যেভাবে পারছে সড়কের উপর থেকে যাত্রী তো তুলছে গাড়ির মধ্যে, পাশাপাশি রাস্তার আশেপাশে কিন্তু পার্কিং করে রাখা হচ্ছে ব্যক্তিগত গাড়ি। কাজেই যানজট এই কারণেই কিছুটা লেগে থাকে। এছাড়া রাস্তার যে সংকট আমাদের রাজধানীতে সেটি তো রয়েছেই, পাশাপাশি তুলনামূলকভাবে যে কারণে গাড়ির গতিও কিন্তু অনেক কম। সবকিছু মিলে এখন পর্যন্ত বলা চলে যে অনেকটা স্বস্তি নিয়ে রাজধানীবাসী তাদের প্রয়োজনীয় কাজ, অফিসগামী মানুষ তাদের অফিসে যেতে পারছে। বাকি অনেক ধন্যবাদ হাবিব। যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিব রহমান, রাজধানীর সড়কের পরিস্থিতির খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।